হ্যালো ভিউয়ার্স, আমি বিপাশা মিসেস কেক বেক অ্যান্ড ফুড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপিটা খুবই ইজি আর খুবই টেস্টি। আজকের রেসিপি হলো ক্যারট কেক, যেটা অনেক হেলদি। যারা ক্যারট খেতে ভালোবাসে না তাদেরও এই কেক খুব ভালো লাগবে। এবার বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিতে আসা যাক। এই কেক বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, একটা 10 টাকার আমুল স্প্রে, কনডেন্স মিল্ক, এলাইচ পাউডার, ড্রাই জিঞ্জার পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা আর দারচিনি পাউডার। প্রথমেই আমি হাফ কাপ চিনিকে পাউডার করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারো। যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক আর আমুল স্প্রে ইউজ করেছি, তাই চিনির কোয়ান্টিটিটা একটু কমই রেখেছি। হাফ কাপ দুধে হাফ চামচ ভিনিগার দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। বাটার মিল্ক তৈরি হয়ে গেছে। এবার হাফ কাপ অয়েল, হাফ কাপ পাউডার সুগার আর হাফ কাপ বাটার মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা, 2 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা, 1 পিঞ্চ সল্ট দিয়ে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস সিফট করে নিচ্ছি। সিফট করা হয়ে গেছে। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা একটু মোটা মনে হচ্ছে, তাই আমি আরও অল্প কিছুটা মিল্ক অ্যাড করছি। এবার 1 কাপ গাজর দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার 1 প্যাকেট আমুল স্প্রে, হাফ টিস্পুন দারচিনি পাউডার, হাফ টিস্পুন জিঞ্জার পাউডার, হাফ টিস্পুন এলাচ পাউডার আর কিছুটা মিল্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার ওটিজি 180 ডিগ্রিতে 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিলাম। এবার 3-4 ড্রপস ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে নিচ্ছি। লাস্টে হাফ টিস্পুন ভিনিগার দিয়ে মিশিয়ে নিচ্ছি। নো ওভার মিক্সিং। এবার আমি আগের থেকে গ্রিস করে রেখেছিলাম মোল্ড, তাতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার 180 ডিগ্রিতে 35 মিনিটসের জন্য বেক হতে দিলাম। তোমরা ওটিজি ছাড়া প্রেসার কুকার কিংবা কড়াইয়েও বেক করতে পারো। কড়াইয়ে বেক করতে হলে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটস প্রিহিট করে নিতে হবে। তারপর কড়াইয়ে একটু লবণ কিংবা বালি দিয়ে লো ফ্লেমে 50 মিনিটস বেক করে নিতে হবে। প্রেসার কুকারের ক্ষেত্রেও এই সেম প্রসেসেই করতে হবে, খালি প্রেসার কুকারের সিটি আর রাবারটা খুলে নিতে হবে। 35 মিনিটস হয়ে গেছে, ক্যারট কেকটা বেক হয়ে গেছে। কেকটা খুব ভালো মতন বেক হয়ে গেছে। দেখো ঠান্ডা হয়ে গেছে, সাইডটা নিজের থেকেই ছেড়ে গেছে। এবার ডিমোল্ড করে নিচ্ছি।
দেখো কতটা সফট হয়েছে। দেখো একবার কেকটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। তোমরা একবার এই কেকটা ট্রাই করে দেখতে পারো, সবার খুব ভালো লাগবে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক দিও, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।